তো আমাদেরকে এখানে বলা হচ্ছে ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি। ক্রোমোজোম ছাড়া আসলে বংশ পরম্পরায় আমাদের যে সিকোয়েন্স, যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো মানা মানে কিংবা টিকে থাকা কোনোভাবে সম্ভব নয়। তো কোনোভাবে সম্ভব নয়। মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন বা গড়ন সবগুলোই কিন্তু নিয়ন্ত্রিত করছে হচ্ছে তোমার ক্রোমোজোম। ক্রোমোজোম একটা ক্রোমোজোম কতটুকু লম্বা হতে পারে? একটা ক্রোমোজোম কিন্তু তোমার দৈর্ঘ্যের দিক দিয়ে 3.5 মাইক্রন থেকে 3.5 মাইক্রন থেকে 30.0 মাইক্রন মানে 30 মাইক্রন হইতে পারে। আবার প্রস্থে 0.2 মাইক্রন থেকে 2 মাইক্রন পর্যন্ত হতে পারে। এখন এটা যদি আমরা একটা ক্রোমোজোম সম্পর্কিত মোট একটা যে আলোচনা, সেটা যদি আমরা দাঁড় করাতে চাই, তাহলে সেটা আসবে হচ্ছে এরকম। ক্রোমোজোম সম্পর্কে স্পেসিফিক একটা আলোচনা। ক্রোমোজোম সম্পর্কে একটা যদি স্পেসিফিক আলোচনা যদি আমরা দাঁড় করাতে চাই, তাহলে আসবে এরকম। ক্রোমোজোম সম্পর্কে প্রথম যে পয়েন্ট, ক্রোমোজোম প্রথম যিনি শনাক্ত করেন তার নাম হচ্ছে স্ট্রেসবার্জার। বার্জার। উনি জন্মগ্রহণ করেছিলেন 1875 সালে, আমি যদি ভুল না হয়ে থাকি। এরপরে এটাই হচ্ছে সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ বস্তু, যেটা বংশগতির একক। বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। 1875 সালে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। বংশগতির প্রধান উপাদান এটা হচ্ছে বংশগতির প্রধান উপাদান। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এটার অবস্থান কোথায়। এটার অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে। এটার অবস্থান কোথায়? নিউক্লিয়াসের ভেতরে। অভ্যন্তরে। নিউক্লিয়াসের অভ্যন্তরে এটার অবস্থান। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে এটার আকৃতি। এটার মানে দূরত্ব বা লম্বা, এটা লম্বায় কত? আকৃতির মধ্যে হচ্ছে লম্বা সুতার মতো ক্রোমাটিন। দৈর্ঘ্য, এটা একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে 0.2 মাইক্রন থেকে 0.2 মাইক্রন। এটা হচ্ছে প্রস্থের ক্ষেত্রে, আমি ভুল হয়েছে আমার,
সবার কাছ থেকে কমা চেয়ে নিচ্ছি 0.3 মাইক্রন থেকে মেবি 3.5 মাইক্রন থেকে। এটা এটা তোমার একটু বাঁকা টাইপের, সেজন্য এটা আসতে পারে। দৈর্ঘ্য 3.5 থেকে 30 মাইক্রন। আর প্রস্থ হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। তো এটা তোমার মনে রাখতে হবে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। 3.5 থেকে এই 30 মাইক্রন। এই এখন তোমাদের প্রশ্ন আসতে পারে অনেকের কাছে, সেটা হচ্ছে 1 মাইক্রন সমান কত? 1 মাইক্রন সমান হচ্ছে 1 মাইক্রন সমান 1 ডিভাইডেড বাই, মানে 1000 ভাগের 1 ভাগ। এরকম সমীকরণটা এরকম। মিলিমিটার, এটা কিন্তু মিলিমিটার এককে। মিলিমিটার এককে। তো এরপরে আরো সূত্র আছে, আরো অনেকগুলা বিষয় আছে এটার ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আরেকটা আশ্চর্যকর, এটার হচ্ছে এটাকে বলা হয় বংশগতির ভৌতবৃত্তি বলা হয়, হচ্ছে এটাকে বংশগতির ভৌতবৃত্তি বলা হয় ক্রোমোজোমকে। বংশগতির ভৌতবৃত্তি বলা হয় ক্রোমোজোমকে। হ্যাঁ, বংশগতির ভৌতবৃত্তি বলা হয় ক্রোমোজোমকে। বংশগতির ভৌতবৃত্তি বলা হয় ক্রোমোজোমকে। ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2 থেকে ক্রোমোজোম সংখ্যা কত হইতে পারে? ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 1600 হইতে পারে, 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। 2 থেকে 1600 পর্যন্ত ক্রোমোজোম সংখ্যা হতে পারে প্রাণীর আর কি, বুঝছো? দুই থেকে 1600 সংখ্যক ক্রোমোজোম হতে পারে, এটা মনে রাখতে হবে। তো এই ছিল ক্রোমোজোম সংক্রান্ত আলোচনা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।